গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো রেশন কার্ডের 4 নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করবেন। চলুন বন্ধুরা দেখে নিই আজ রেশন কার্ডের 4 নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। দেখুন এখানে লেখা আছে পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন, তাদের বাকি সদস্যদের নতুন রেশন কার্ডের জন্য আবেদন। এটা হচ্ছে পৌরসভা বা গ্রাম এলাকায় সব এলাকাতেই করতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই কি কি ফিল আপ করতে হবে। দেখুন এখানে প্রথমে লেখা আছে সেকশন 8 ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি, এইজ ও এফ মানে হেড অফ ফ্যামিলি অবলিক এনি মেম্বার হ্যাভিং ডিআরসি, বা যে হেড অফ ফ্যামিলি তার অথবা এমন কোনো ব্যক্তি যার ডিআরসি আছে মানে ডিজিটাল রেশন কার্ড আছে তার নামটা এখানে বসাতে হবে। চলুন বন্ধুরা দেখে নিই। দেখুন এখানে লেখা আছে নেম, এখানে নামটা লিখে দিবেন, নামটা লিখবেন, লিখার পরে একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখবেন। তার যদি মিডিল নেম থাকে তাহলে নাম লেখার পরে একটা ঘর ছেড়ে মিডিল নেম আর একটা ঘর ছেড়ে সার নেমটা লিখে দিবেন। তারপর দেখুন লেখা আছে রেশন কার্ড টাইপ, সিম্পলি এখানে রেশন কার্ড টাইপটা যেটা হবে সেটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর রেশন কার্ড নাম্বারটা এখানে সিম্পলি লিখে দেবেন। তারপর দেখুন সেকশন বি ডিটেলস অফ নিউ মেম্বার অ্যাপ্লাইং ফর ডিআরসি, আধার নট ম্যান্ডেটারি ফর অ্যাপ্লিকেন্ট বিলো এজ অফ 5 ইয়ার। 5 বছরের নিচে যদি বাচ্চা হয় তাদের আধার কার্ড লাগবে না, তাদের জন্ম সার্টিফিকেটও হয়ে যাবে। তো চলুন বন্ধুরা দেখে নিই। দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, দেখুন এখানে নামটা এখানে সিম্পলি লিখে দেবেন, একটা ঘর ছেড়ে সার নেমটা লিখে দেবেন। দেখুন তারপর লেখা আছে রিলেশন উইথ দ্য হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির সাথে এর কি রিলেশন সেটা এখানে লিখতে হবে। দেখুন আমি লিখে দিয়েছি গ্র্যান্ড ডটার, আপনারাও সিম্পলি যেটা হবে সেটা লিখে দেবেন এখানটাতে। তারপর দেখুন লেখা আছে ফাদার মাদার পাউস নেম, তার অভিভাবক যে হবে তার যদি পিতা হয় তাহলে পিতার নামটা এখানে লিখে দেবেন আর এখানে মাদার পাউস নেমটা কেটে দেবেন। তারপর দেখুন লেখা আছে ডেট অফ বার্থ, সিম্পলি ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। তারপরে মেল ফিমেল কি সেটার পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে দেখুন লেখা আছে আধার কার্ড, যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আধার কার্ড নাম্বার লিখবেন, না লেখার দরকার নেই। তারপর দেখুন লেখা আছে ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি, যদি পিডব্লিউডি কোনো ডিসেবল থেকে থাকে তাহলে এস এর পাশে ঠিক চিহ্ন দেবেন, না হলে নো এর পাশে ঠিক চিহ্ন দেবেন। চলুন তারপর দেখে নিই কি কি আছে। তারপর দেখতে পাচ্ছেন ডিটেলস অফ সেকেন্ড অ্যাপ্লিকেন্ট, আপনি এটাতে 3টে অ্যাপ্লিকেন্ট করতে পারবেন একসাথে। চলুন 2 নম্বরটা কি আছে দেখে নিচ্ছি। লেখা আছে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে নামটা লিখবেন, সিম্পলি একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখবেন। তারপর দেখুন রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির সঙ্গে কি রিলেশন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে ফাদার মাদার পাউস নেম যেটা হবে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে ডেট অফ বার্থ, সিম্পলি ডেট অফ বার্থ লিখে দেবেন। মেল ফিমেল যেটা হবে সেটা পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে যদি উইদার পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি যদি থেকে থাকে তাহলে ইয়েস, নাহলে নো এর ঘর ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর দেখুন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট 3, অ্যাপ্লিকেন্ট 3 তে লেখা আছে সিম্পলি নাম, একটা ঘর ছিল টাইটেল। তারপর দেখুন রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির সাথে তার কি রিলেশন সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন ফাদার মাদার পাউস নেম যেটা হবে সেটা এখানে লিখে দেবেন, বাকি দুটো কেটে দেবেন। তারপর ডেট অফ বার্থ, যদি বাচ্চা হয়ে থাকে তাহলে জন্ম সার্টিফিকেট দিবেন আর এখানে এখানে ঘরটা ছেড়ে দেবেন। আর যদি তার আধার কার্ড হয়ে থাকে তাহলে আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। তারপর দেখুন লেখা আছে উইদার পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি, যদি তার ডিসেবল হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো এর ঘর ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তখন তারপর দেখাচ্ছি আর কি কি আছে। তারপর দেখুন সেকশন বি অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস দিয়ে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট, সিম্পলি এখানে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন। তারপরে লেখা আছে দেখুন সাব ডিভিশনটা লিখে দেবেন। তারপরে ব্লক মিউনিসিপালিটি কর্পোরেশন যেটা হবে আপনার সেটা নামটা রাখবেন, বাকি দুটো কেটে দেবেন, দিয়ে 5টা এখানটায় যেটা হবে সেটা নাম লিখে দেবেন। আমার যেহেতু ব্লক সেহেতু ব্লকের নামটা লিখে দিয়েছি। তারপরে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর, আপনার যেটা হবে, আপনার যদি গ্রাম হয় তাহলে গ্রামের নামটা রাখবেন, আর যদি ওয়ার্ড নম্বর হয় তাহলে ওয়ার্ড নম্বরটা লিখে দেবেন। আমার যদি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দিয়েছি। তারপরে ভিলেজ স্ট্রিট আর রোড, আপনার যেটা হবে সেটা রাখবেন, বাকি দুটো কেটে দেবেন। আমার যদি ভিলেজ তো ভিলেজ নামটা লিখে দিয়েছি। পোস্ট অফিসের নামটা লিখে দেবেন, তারপরে পুলিশ স্টেশন নামটা লিখে দেবেন। তারপর এদিকে দেখুন পিন নাম্বার আছে, পিন নাম্বারটা লিখে দেবেন। চলুন বন্ধুরা নেক্সট পেজে আর কি কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। সেকশন সি কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলসে লেখা আছে প্রাইমারি ফোন নাম্বার, প্রাইমারি আমরা যেটা ফোন নাম্বার চালু নাম্বার সেই নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে সেকেন্ডারি ফোন নাম্বার, আপনার যদি থেকে থাকে তাহলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে তাহলে দিবেন, নাহলে দেওয়ার দরকার নেই। ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, নাহলে দেওয়ার দরকার। তারপর দেখুন লেখাই আছে ইফ ইউ ডু নট ওয়েন্ট আস টু সেন্ড ইবিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স, আপনার রেশন কার্ড সংক্রান্ত যদি কোনো মেসেজ না চাই তাহলে এই বক্সে ঠিক চিহ্ন দেবেন। আমার যেহেতু চাই সেহেতু ফাঁকা রেখে দিলাম। তারপর দেখুন লেখা আছে সেকশন ডি আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার অফ ফ্যামিলি, মানে আপনার বাড়িতে যা যা ডিজিটাল রেশন কার্ড আছে
সবারই এখানে ডিটেলস দিতে হবে। দেখুন এখানে দিয়ে দিয়েছি নেম অফ মেম্বার 1 হেড অফ ফ্যামিলি। আপনার বাড়িতে হেড অফ ফ্যামিলি হবে তারটা প্রথমে লিখতে হবে। তখন প্রথমে এখানে সিম্পলি নামটা লিখে দেবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। তারপরে দেখুন ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে কার ক্যাটাগরিতে যেটা কার্ড হবে সেই কার্ডের পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন উইদার পার্সন উইথ ডিসেবিলিটি পিডব্লিউডি, যদি ইয়েস হয় ইয়েস ঘর ঠিক চিহ্ন দেবেন, যদি নো হয় নো ঘর ঠিক চিহ্ন দেবেন। তারপরে দেখুন নেম অফ মেম্বার 2, সিম্পলি নামটা লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। সিম্পলি ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা লিখে দেবেন। তারপরে কার ক্যাটাগরিটা লিখে দেবেন, তার পাশে টিক চিহ্নটাও দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা লিখে দেবেন এবং ডিসেবিলিটি যদি কোনো থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর নো এর ঘর ঠিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে দেখুন লেখা আছে নেম অফ মেম্বার 3, মেম্বার 3 নামটা লিখে দেবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। রেশন কার্ড নাম্বারটা এখানে সিম্পলি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন কার ক্যাটাগরি পাশে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন ওইদার পার্সন উইথ ডিসেবিলিটি, কোনো ডিসেবিলিটি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আর নো এর ঘর ঠিক চিহ্ন দেবেন। তারপরে দেখুন নেম অফ মেম্বার 4, মেম্বার 4 যদি কোনো থেকে থাকে আপনার তাহলে এখানটায় নামটা লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেল লিখবেন, ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা লিখবেন, কার ক্যাটাগরিটা লিখে দেবেন। তারপরে আধার কার্ড নাম্বারটা লিখবেন এবং উইদার পার্সন ডিসেবিলিটি পিডব্লিউডি, যদি ইয়েস হয় ইয়েস ঘর ঠিক চিহ্ন দেবেন, আর যদি নো হয় নো ঘর ঠিক চিহ্ন দেবেন। বন্ধুরা এই যদি চারটাতে আমাদের না কুলায়, যদি আরো মেম্বার থেকে থাকে তাহলে আপনাকে এরকম আরেকটা পেজ নিয়ে নিতে হবে, সেই পেজটাও ফিল আপ করে এর সাথে পিন আপ করে দিতে হবে। চলুন বন্ধুরা এরপর আর কি কি করতে হবে আপনাদের দেখাচ্ছি। সিম্পলি এই ঘরটা ঠিক চিহ্ন দেবেন এবং এখানটাতে ডেটটা লিখে দেবেন, যে ডেট জমা করবেন এবং যে অ্যাপ্লিকেন্ট তার এখানে সিগনেচার করিয়ে দিবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন।